সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুলাই সনদে সই করবেন বিএনপি ও জামায়াতের যেসব প্রতিনিধি। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওই দিন বিকালে এ অনুষ্ঠান হবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে কারা সই করবেন সেটিও দলগুলো ঠিক করে রেখেছেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা জানিয়েছেন, তারা জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত কপি দেখে তারপরই সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপির সূত্র জানিয়েছে, দলটি জুলাই সনদে সইয়ের জন্য প্রস্তুত। দলের পক্ষে দুজন নেতা এই সনদে স্বাক্ষর করবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আহম্মদ। আর সার্বিকভাবে গত ১৭ বছর রাজপথের আন্দোলনে বিএনপির সাংগঠনিক বিষয়গুলো তদারকি করেছেন মহাসচিব মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করে আরও আগেই নাম পাঠিয়েছে ঐকমত্য কমিশনে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সনদে সইয়ের জন্য দুজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এতদিন। আর দলের সেক্রেটারি তথা অন্যতম শীর্ষ নেতা হিসেবে সনদে সই করবেন পরোয়ার। জামাত বলছে, জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হবার অভিজ্ঞতা থেকে জামাত এবার অনেক বেশি সতর্ক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্প্রতি গণমাধ্যমকে বলেন, জুলাই সনদে কিভাবে ঐক্যমত ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বিষয়ে জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নভেম্বরে গণভোট চায় জামায়াত, সিইসির সঙ্গে বৈঠক। জাতীয় নভেম্বরে গণভোট চায় জামায়াত, সিইসির সঙ্গে বৈঠক। স্টাফ রিপোর্টার। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতের নায়েব আমির আবু তাহের সাংবাদিককে বলেছেন, তার দল আগামী নভেম্বরে গণভোট চায়। সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠকে ইসিকে আহ্বান জানিয়েছেন তারা। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। অন্যদিকে জামায়াতের পক্ষে নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এইচএম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট জাসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। জামাতের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও আলোচনায় উঠে আসে। ঢাকা ও বিভাগীয় শহরে জামাতসহ ৭ দলের মানববন্ধন আজ। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করবে জামাত ইসলামসহ সমমনা ৭ দল। অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টা থেকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবলাতলী পর্যন্ত এ মানববন্ধন করবে সংশ্লিষ্টরা। অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, পিয়ার পদ্ধতি চালু, শাপলা গণহত্যার বিচার, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইত্যাদি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ১১টায় ঢাকার যাত্রাবাড়ি মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবলাতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দলের কেন্দ্রীয় এবং মহানগর নেতারা মৎস্য ভবন এলাকায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ইসলামী আন্দোলন জানিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাবলাতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে অবস্থান করবেন। খেলাফত মজলিসের উদ্যোগে দৈনিক বাংলা মোড়ে মানববন্ধনে শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন। খেলাফত মজলিসের মানববন্ধনে পল্টন মোড়ে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে যাত্রাবাড়ি থেকে গাবলাতলী পর্যন্ত মানববন্ধন হবে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটে অবস্থান করবেন।
খেলাফত আন্দোলন জানিয়েছে বেলা 11টায় মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহবাগ চৌরাস্তা এলাকায় দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা অবস্থান করবেন। জাকপার পক্ষ থেকেও মানববন্ধনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ঢাকা সেনাবাহিনীর একটি ভবনকে কারাগার ঘোষণা করা হয়েছে। ঢাকা সেনাবাহিনীর একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রবিবার 10 অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার 13 অক্টোবর গণমাধ্যমকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 এক ক্ষমতা বলে এবং দ্য প্রিজন অ্যাক্ট 1894, দ্য প্রিজনস অ্যাক্ট 1894 এর ধারা 3B অনুসারে ঢাকা সেনাবাহিনীর বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নাম 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোন উদ্দেশ্যে ভবনটি সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে সেই বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানবতা বিরোধী মামলার যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের এই কারাগারে রাখা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওই পরোয়ানা জারির পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 15 জন হেফাজতে আছে বলে জানানো হয়েছে। অবশ্য বর্তমান ও সাবেক মিলে 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তবে এদের মধ্যে অনেকেই আগেই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন বলে মনে করা হয়েছে।